শিয়ালপুর নামে একটি গভীর জঙ্গল ছিল। সে জঙ্গলের মধ্যে বাস করত একটি ছাগল। সে সারাক্ষণ বনের মধ্যে ঘোরাফেরা করত। ঘোরাফেরা করার পর সে খাবার পেত, সেগুলি খেয়ে সে যেখানে জায়গা পেত সেইখানে সে ঘুমিয়ে পড়ত। এইভাবেই তার জীবন কাটছিল। এইভাবে চলতে চলতে একদিন বনের সব ঘাস শেষ হয়ে গেল। সে খাবারের জন্য হাহাকার করতে লাগলো। এদিক থেকে ওই দিক, ওই দিক থেকে এই দিক, এইভাবে সে হাঁটতে থাকলো। হাঁটতে হাঁটতে সে ভীষণ ক্লান্ত হয়ে পড়ল। ক্লান্ত হয়ে সে এখানে একটি গাছের তলায় সে বিশ্রাম নিচ্ছিল। সেই পথ দিয়ে যাচ্ছিল একটি হরিণ। হরিণ সেই ছাগলকে সেখানে শুয়ে থাকতে দেখে সে হরিণ সেখানে দাঁড়িয়ে ছাগলকে জিজ্ঞাসা করলো, এই ছাগল ভাইয়া, তুমি এখানে বসে কি করছো? তখন ছাগল বলল যে, আমি কিছু খেতে না পেয়ে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি, তাই এখানে বসে রয়েছি। হরিণ বলল, আমিও তো খেতে পারছি না। আমি দূরে একটি বনের কথা শুনেছি, সেই বন নাকি অনেক ঘাস আছে। তখন ছাগল বলল, চলো তাহলে আমরা দুজনেই তাহলে সেই বনের উদ্দেশ্যে যাই। তারপর ছাগল ও হরিণ তারা দুজনেই সেই বনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। সেখান থেকে তারা দুজনে একসাথে বেরিয়ে পড়ার পর কিছু দূর যেতে যেতে সে বনে মাঠের সামনে এসে পৌঁছল। সে মাঠের সামনে অনেক ঘাস। তারা সেই ঘাস দেখে দুজনে ভীষণ খুশি হয়ে গেল এবং খুশি হয়ে তারা দুজনে সেই ঘাস মনের সুখে খেতে আরম্ভ করলো। খেতে খেতে অনেক খাওয়ার পর তাদের দুজনে পেট ভর্তি হয়ে এসেছে। তখন সেই পথ দিয়ে যাচ্ছিল একটি মিসকে শিয়াল। সে তাদের দুজনকে দেখতে পেয়ে তখন তাদের কাছে এগিয়ে আসলো। তখন শিয়াল তাদের দুজনকে বলল, আমার ভীষণ খিদা পেয়েছে, আমি এই ছাগলটাকে মেরে এখনই আমি মাংস খাবো। তখন ছাগল বলল যে, কেন শিয়াল মামা, তুমি কি কোনো আজকে শিকার পাওনি? তুমি আমাকে খাবে? আমার বড্ড খিদে পেয়েছে, তাই আমি তোকে খাবো। তখন ছাগল ভাবতে থাকলো যে শিয়ালের সাথে এইভাবে পেরে উঠতে যাবে না। তখন ছাগলের মাথায় একটা বুদ্ধি আসলো। তখন ছাগল বলল যে, তুমি খেয়েও শিয়াল মামা, তাহলে আমার একটা শর্ত আছে। তখন শিয়াল বলল, কি শর্ত? দেখো, আমাদের শরীরে এখন সেরকম কোনো মাংসই নেই। আমরা এই ঘাসগুলি খেয়ে আমাদের শরীরে মাংস বানিয়ে নিই, তারপর আমাদের দুজনকে এসে তুমি খেও। তখন শিয়াল বলল যে, না, আমার এখনই খেতে পেয়েছে, আমি এখনই খাবো। ছাগল বলল যে, আমরা এই ঘাসটুকু সম্পূর্ণ খাই, তুমি সন্ধ্যাবেলা এসে আমাকে খেয়ে যেও। তখন শিয়াল সে কথা রাজি হওয়ার পর শিয়াল সেখান থেকে চলে গেল। চলে যাওয়ার পর তারা দুজনে ঘাস খাচ্ছিল। খেতে খেতে আবার সন্ধ্যাবেলা আসলো। সন্ধ্যাবেলায় আসে তখন শিয়াল ছাগলকে বলতে লাগলো, এখন তো তোকে আমি খাবোই। তখন ছাগল বলল, সে নয় খাবে, আমাদের সারাদিনে যেটুকু খাবার খেয়েছি সেটুকু আমাদের পেটই ভরেনি। আমার আবার বেশি খেতে পাই না, বেশি যদি খাই তাহলে আমার বদহজম হয়ে যায়, তখন মাংস তো আমার পড়ে যাবে, তোমার পেটে এক কোণা ভরবে না। তখন শিয়াল বলল যে, তাহলে আজকে তোকে খেতে পারবো না নাকি? ছাগল বলল, আজকে পারবো না, তুমি কাল সন্ধ্যাবেলা আবার এসো, আমাকে খেয়ে যাও। তখন শিয়াল সেখান থেকে চলে গেল। তারপর দিন সন্ধ্যাবেলা আবার আসলো শিয়াল। আসার পর তারা ঘাস খাচ্ছিল। খেতে খেতে সম্পূর্ণ মাঠের ঘাস শেষ হয়ে গিয়েছিল। মাঠের ঘাস শেষ হওয়ার পর তখন তারা দুজনে সেখানে দাঁড়িয়েছিল। তখন শিয়াল বলল, আজকে তো তোকে আমি খাবোই। তখন বলল, খাও, ওই গাছের গোড়ায় কিছু ঘাস দেখতে পাচ্ছ, ওই ঘাস দুটি খেয়ে আসি, তারপর তুমি আমাকে খেও। তখন শিয়াল সেখানে বসে রইল এবং তারা দুজনে গেল সেই গাছের গোড়ায় গিয়ে খেতে খেতে তারা তো গল্পের ছাগল হরিণ, তারা দুজনে গাছের উপরে উঠে পড়লো। তখন শিয়াল ফেলফেল করে তাকিয়ে রইল। তখন বলতে লাগলো যে, তোমরা গাছে উঠলে কেন? তখন বলল, আমার যে খাবার খেয়েছি আমরা 1 মাস না উঠলেও চলবে। শিয়াল ফেলফেল তাকিয়ে সেখান থেকে চলে। কুসুমপুর নামে একটি গ্রাম ছিল। সে গ্রামের মধ্যে বাস করত একটি অলস চাষি। তার একটি ছাগল ও একটি গরু ছিল। সে তাদের লালন পালন করত। এইভাবে চাষির দিন চলে যাচ্ছিল। চাষি যে এত পরিমাণ অলস, তাদের ঠিক মতন খাবার দিত না, ঠিক মতন ঘাস এনে দিত না। তার জন্য তারা অনেক কষ্টে তাদের জীবন বাঁচছিল।
তখন একদিন ছাগল গরুকে বলতে লাগলো, বন্ধু, চাষি তো আমাদের ঠিক মতন খাবার দিচ্ছে না। আমাদের প্রধান খাদ্য তো ঘাস। আমরা যদি ঘাসই না খেতে পাই তাহলে তো আমরা বেশি দিন বাঁচবো না, আমরা তো মারা যাব। তখন তারা দুজনে কথা বলতে লাগলো। বলতে বলতে তাদের মাথায় একটি বুদ্ধি আসলো। তখন তারা দুজন বলল, চলো আমরা দুজনে ঘাস আবাদ করি, তাহলে আমাদের পেটও ভরবে, আমাদের অনেক খাবারও থাকবে। তখন তারা দুজনে বনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বনের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পর একটি জমির সামনে গিয়ে সেখানে দাঁড়ালো। জমির সামনে গিয়ে দাঁড়ানোর পর ছাগল গরুকে বলতে লাগলো যে এই জমিতে আমরা ঘাস আবাদ করব। তার কিছুদিন পর তারা দুজন ঘাস আবাদ করলো। ঘাস আস্তে আস্তে অনেক বড় হয়ে গেল। বড় হয়ে যাওয়ার পর তারপর একদিন ছাগলটি সেই ক্ষেতের সামনে আসলো। ক্ষেতের সামনে এসে ঘাসগুলি দেখে তার জিভে জল পড়ছিল টপ টপ করে। সে কিছুতেই লোভ সামলাতে না পেরে সেই ঘাসগুলি সে খেতে আরম্ভ করলো। খেয়ে সে সব ঘাস শেষ করে ফেললো। তারপর হঠাৎ করে একদিন গরু আসলো। গরু এসে দেখে কোনো ঘাসই নেই, সব ঘাস খেয়ে ফেলেছে কে জানে। তখন গরুটি তার ছাগলের কাছে গিয়ে বলতে লাগলো যে, ছাগল, আমাদের ঘাস আবাদ যে করেছিলাম সেগুলো জানি কে খেয়ে নিয়েছে। তখন বলল যে চাষি হয়তো আমাদের ঘাস কেটে নিয়ে এসে দিয়েছে। তখন সেই বলে সেখান থেকে চলে গেল। তারপর দিন আবার আবাদ করলো। আবাদ করার পর তারপর ছাগল একদিন গিয়ে সেই ঘাস খাচ্ছিল। সেই পথ দিয়েই গরু যাচ্ছিল। গরু তখন দেখে ফেললো। তখন বলল যে, মনে মনে ভাবতে লাগলো, ছাগলই আগে ঘাসটি খেয়েছে, আমাকে মিথ্যা কথা বলেছে, তার আমি এবার তোকে ঠকাবো। তখন গরু একদিন এসে সম্পূর্ণ ঘাস খেয়ে ফেললো। খেয়ে ফেলার পর তারপর ছাগল বলল, তুমি সব ঘাস খেয়ে ফেললে কেন? তখন তাদের মধ্যে ভীষণ ঝগড়া লেগে গেল। তারপর তারা দুজন এক শিয়াল পণ্ডিতের কাছে গেল। শিয়াল পণ্ডিতের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল। তারপর শিয়াল বলল যে, তোমরা এভাবে ঝগড়া না করে দুজন একসাথে মিলেমিশে আবাদ করে খাও, তাহলে তোমাদের কোনো ঝগড়াও থাকবে না, কোনো কিছু অভাবও থাকবে না। তখন তারা দুজনে ভুল বুঝতে পারলো। তখন তারা দুজন আবার আবাদ করতে গেল। আবাদ করতে করতে তাদের ঘাস আবার বড় হয়ে গেল। তারপর তারা চুরি করে না খেয়ে তারপর তারা দুজনে এসে ঘাস খেত, আবার তাদের জন্য খাবার সংগ্রহ করত। এইভাবেই তাদের জীবন চলতে লাগলো। বন্ধুরা, গল্পটি থেকে আমরা কি শিখলাম? বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো।